হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ সকাল থেকে আমার কোনো রান্না বান্না সেরকম কিছু নেই। আজকে একাদশী, তাই হচ্ছে বাবুকে কাল রাত্রে ভাত রান্না করে দিয়েছিলাম, সেটাই ওকে খাইয়ে দিয়েছি। দুধ ভাত সকালে খেয়ে স্কুলে চলে গেছে। আর কোনো কাজ বাজ নেই বলে আর ভালোও লাগছিল না, রাত্রে ঘুম হয়নি কেন জানি না। কিছু একটা স্বপ্ন টপ্ন হয়তো আমি দেখেছি, তাই ভালো লাগছিল না। ঘেমে গেছিলাম, অস্বস্তি লাগছিল, তারপরে ঘুম এসছে ভোর রাতের দিকে, তাই একটু শুয়েছিলাম। মাথায় চপচপে করে আজকে তেল দিয়ে নিয়েছি, তাই মাথাটা দেখো পুরো চপচপে করে তেল দিয়ে নিয়েছি। দেখো তেল হাতে, স্নান টান করে নিয়েছি, পুজোও আমার দেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি চলো দেখাই একটা ঘরোয়া টিপস। এ দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট। এবার চলো, সাবুটা আমি ভিজিয়ে রেখেছি। এদিকে দেখো বাসনগুলো ছিল কালকে, সেগুলো সব আমি তুলে নিয়েছি। এখন বাসনে এগুলো এর মধ্যে যাবে, তাই এগুলো এখানে রয়েছে, সমস্তটাই তুলে নিয়েছি। আর এদিকে দেখো আজকে আমরা খাবো এই সাবুর পোলাও, তাই এটা ভিজিয়ে নিয়েছি। জল ঝরাতে এখানে রেখে দিয়েছি, জলটা ঝরুক। ঢাকা দিয়ে রাখি, বুঝলে, নাহলে কিছু পড়তে পারে উপর থেকে আর কি। নিচেতেই থাকতে হলে পড়ে যাবে না। ঢাকা দিয়ে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট। রান্নাঘরে কাজ না থাকলে অনেকটাই ফাঁকা ফাঁকা মনে হয়। এদিকে একটু দুধ ছিল কালকের, দেখো সেটাই রয়েছে, বাবু খেয়ে গেছে আর রয়েছে। আর কড়াইটা সমস্তটাই মাজা পরিষ্কার, আর কিছু নেই। তোমাদের দাদাভাই এখানে দেখো কলাগুলো নিয়েছে, সাবু দিয়ে মাখা খাবে বলে, এখন দেখা যাক। আর দেখো গাছে 4টে বেগুন হয়েছিল, সেটাই তুলে নিয়ে এসেছি। ফ্রিজ থেকে আমি একটু লেবু, একটা ব্রাশ আর একটা কলগেট নিয়ে এসেছি। এদিকে দেখো স্নান করার সময় সমস্ত এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি। বাবু একদিন 3টে-4টে করে জামা কাপড় নোংরা করে। দেখো এটা আবার কুচকি গেছে, সুন্দর করে শুকাবে গুলো। আর এদিকেও আছে, দেখো নাইটি। দরজাটা দেখো ভেঙে কি অবস্থা হয়েছে, দেখো দেখেছো, পুরোটাই দেখো ভেঙে গেছে থেকে। আকাশটা দেখো কত সুন্দর রোদ উঠেছে, ঝলমল ঝলমল করছে। আর গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছে, জলের জন্য গাছে জল দিতে হবে। এই গাছগুলোতেও 2টো কড়ি ফুটেছে, কালকে এই ফুলটা হয়তো ফুটে যাবে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো দারুণ, দেখো দারুণ লাগছে। এদিকে দেখো মগে করে আমি 1 মগ জলও নিয়ে নিচ্ছি। আজকে তোমাদের 1 মগ জল আর একটুখানি কলগেট আর একটু করে লেবুর দিয়ে শাখা পরিষ্কার করে দেখাবো আমি আমার নিজের হাতের শাখাটা। আগে আমি শাখা জানো বন্ধুরা অ্যাসিড দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু অ্যাসিডে দেখছি কি যে অ্যাসিডে প্রচণ্ড ক্ষতি। অ্যাসিডে আগে লেবুটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, অ্যাসিডে প্রচণ্ড ক্ষতি। মানে যে শাখা পরতাম কিছুদিন পরে আমার শাখাগুলো না বেড়ে যেত। মানে অ্যাসিডে আগে ক্ষয় হয়ে থাকতো শাখাটা, আর তার কিছুদিন পরে চিটফাট হয়ে থাকতো, তার কিছুদিন পরে খুলে পড়ে যেত। আমি বুঝতেই আর পারতাম না যে শাখা কেন এরকম হচ্ছে। এই দেখো সুন্দর করে লেবুটা মাখিয়ে নিচ্ছি, এই যে লেবুটা সুন্দর করে। আর হাতের শাখা মহিলাদের, মানে বেশি করে বিবাহিত মেয়েদের বা বউদের হাতের শাখা যদি নোংরা থাকে তাহলে এত বাজে লাগে, কাউকে খাবার পরিবেশন করতে গেলেও দেখতে খুব খারাপ লাগে। কেননা বলবে দেখো বউটা কি নোংরা, হাতের শাখাটাও পরিষ্কার না, তার খাবারটা কী করে আর পরিষ্কার থাকবে। যাই হোক, এবার তাই হাতের শাখাটা হচ্ছে মেন, শাখাটা সবসময় পরিষ্কার রাখা আমাদের দরকার। কিন্তু দেখো মহিলাদের এতটাই কাজের চাপ যে কিছু হঠাৎ করে হয় না যে না অ্যাসিড গুঁড়ো দিয়ে পরিষ্কার করে ফেলি। অ্যাসিড গুঁড়োতে জানো বন্ধুরা এই হাতও জ্বালা করে, অনেকে অ্যাসিড গুঁড়ো দিয়ে করে, তাতেও আমি করে দেখেছি হাত জ্বালা করে, তারপরে হাতের শাখাটা বেড়ে যায়। অ্যাসিড দিয়ে করে দেখেছি, কেরোসিন দিয়ে অনেকে করে, কেরোসিন দিয়ে হাতে প্রচণ্ড গন্ধ বেরোয়। সেই গন্ধ দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর অ্যাসিডে এতটাই বাজে, মানে কেরোসিনে এতটাই বাজে গন্ধ, খাবার খাবো তো হাতে গন্ধ, বাচ্চাকে খাওয়াবো তাতেও তার পেটে গেলে কোনো প্রবলেম হয়, প্রচণ্ড সমস্যা হয় অ্যাসিড, মানে কেরোসিন তেলে। কেরোসিন আর লেবু দিয়ে অনেকে করে, কিন্তু বাচ্চাকে খাওয়ানোর সময় হচ্ছে কেরোসিনের গন্ধ। তোমরা নিজেরা খেয়ে দেখো তো, বা নিজেরা খাওয়ার সময় কেরোসিনের গন্ধ, বমি চলে আসে, এতে শরীরের ক্ষতি। যে না এইভাবে তো হবে না, শুধু লেবু দিয়ে পরিষ্কার করলেও ভালো পরিষ্কার হয় না। আর যাদের বাড়িতে বুঝতে পারছো যে আয়রন আছে প্রচণ্ড পরিমাণে, তাদের এই টিপসটা খুব উপকারী। মানে কলের জল যেখানে যেখানে আমাদের বাপের বাড়ির দিকে আবার জলটা পুরো পরিষ্কার কেনা জলের মতন, ওখানে অতটা প্রবলেম হয় না।
কারণ এখানে জল তো আমাদের পরিষ্কারই, বেশি একটু নোংরা হয় না, বাট এইখানে প্রচণ্ড নোংরা হয়, আয়রন জল তো, তাই যে এইভাবে তো সম্ভব না। তারপরে আমি নিজে নিজে একদিন করে দেখছি যে কলগেট আর লেবু দিয়ে কলগেটে যদি দাঁত পরিষ্কার হতে পারে তাহলে শাখা কেন হবে না। দেখছি কি যে না, দারুণ পরিষ্কার হয়েছে। আর এতে কোনো ঝামেলা ছাড়াই, বুঝেছো, মানে কোনো ঝামেলা নেই, তোমার কোনো বাজে গন্ধ নেই। তারপরে চট করে তুমি রান্না করতে করতে লেবুটাও মাখিয়ে নিলে, আবার কলগেট দিয়ে দাঁত মাজতে মাজতে সেই ব্রাশটা রেখে অন্য মানে আলাদা একটা ব্রাশ তুমি গুছিয়ে নিতে পারছো চট করে পরিষ্কার। আমি এখন তো তাই করি, আমার বেশি একটা নোংরা পড়ে না। আগে 15 দিন 1 মাসে করতাম, ভীষণ ঝামেলা মনে হতো আমার, তাও নোংরা হয়ে যেত, এত বাজে লাগতো হাতে দেখতে, কিন্তু এখন আর হয় না আমার। এখন আমি এইভাবেই পরিষ্কার করে নিই আমার শাখাটা। লেবুটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখো সুন্দর করে এটা এই হাতের শাখাটা দেখো সুন্দর করে এইভাবে মাখিয়ে নেবে কিছুক্ষণ, তাহলে ভালো হবে। ঝামেলা মনে হয়, আর এটা দিয়ে ঝটপট পরিষ্কারও হয়ে যায়, আর কোনো গ্যাস গন্ধ হয় না, আর ভালো। আর শাখাটাও আমার দেখো বাড়ছে না, আমি শাখাটা আমার প্রত্যেক বছর 2-3 করে শাখা বাড়তো, বুঝতেই পারতাম না কারণটা কি। তো এখন আমি এই টিপসটা অবলম্বন করার পর থেকে আমার শাখা ধরতে গেলে বাড়েই না। এই 2 বছর এই শাখাটা পড়ছি, আমার বোনই গিফট করেছিল, খুব ভালো উপকার পেয়েছি এটা আমি করে। তোমরাও করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে, আর তোমাদের খুব কাজে লাগবে টিপসটা। তোমাদের হাতও পরিষ্কার থাকবে, শাখাও পরিষ্কার থাকবে, সাথে হচ্ছে তোমাদের কোনো ঝামেলা ঝঞ্ঝাটও পোহাতে হবে না, তাড়াতাড়িও হয়ে যাবে। অনেক সময় কাজের মানে খুব কাজের তাড়া থাকে, আমাদের করে উঠতে পারি না ঝটপট করে, কিন্তু দেখো বৃষ্টি আসবে মনে হচ্ছে, কিন্তু এটাতে করে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমি ঝটপট করে যে লেবুটা মাখিয়ে নিলাম, এখন আমি ব্রাশে কলগেটটা দিয়ে নেবো। দেখো বেশিও কলগেট লাগবে না, দেখো এতটুকু কলগেট আমি দিয়েছি ব্রাশে। ক্লোজ আপ আমার ঘরে ছিল, তাই আমি ক্লোজ আপে আবার অনেক সময় দেখবে যে ঘরে অ্যাসিডও থাকে না, বা হার্পিকও থাকে না, অনেক সময় হয় আমাদের কিছুই ঘরে পাওয়া যায় না। দেখো সুন্দর করে ঘষে দিচ্ছি। অনেক সময় হয় যে ঘরে কিছুই নেই, তখন মনে হবে যাক আবার দোকানে যাবো অ্যাসিড আনবো, তার থেকে থাক পরে যেদিনকে যাবো সেদিনকেই করে নেবো, এখন আর দরকার নেই ঝামেলা দিয়ে। এটাই মনে হয় আমার তো মনেই হয় বেশি করে যে দোকানে যাবো আনবো থাক, এই করে আর হয় না, নোংরা শাখায় পড়ে থাকতে হয়। কিন্তু কলগেট তো সবার বাড়ি নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন তোমাদের থাকবে, এমন কোনো দিন নেই যে কলগেট তোমাদের শেষ হবে, কারণ দাঁত ব্রাশ করতেই হবে। রাত্রে শেষ হয়ে গেলেও ধরো তুমি সকালে নিয়ে আসতে পারছো, আবার সকালে শেষ হয়ে গেলেও রাত্রের মধ্যে নিয়ে আসছো, কয়েকদিন মাজতে পারবে, তাই কোনো ঝামেলা হয় না। তাই যে না এটাই তো খুব ভালো, আমি এবার থেকে কলগেট দিয়েই করবো, সেই থেকে কলগেট দিয়েই আমি করি, খুব সুন্দর পরিষ্কার হয়। আর অ্যাসিডে যেন বন্ধুরা হাত জ্বালাও করে প্রচণ্ড, আমার তো জ্বলতো, স্কিন লাগলে চুলকা তো জ্বলতো, র্যাশ উঠে যেত, ছাল উঠে যেত, অনেক প্রবলেম হয়, এতে কোনো রকম আমার সমস্যা হয় না। বৃষ্টি করছে, খুব ইজিলি পরিষ্কার হয়ে যায় শাখাটা। তোমরাও আমার কথা শুনে একবার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে, একদিন করে দেখো। তারপর তোমাদের যে যেমনভাবে শাখা পরিষ্কার করো সেভাবেই করো, কিন্তু আমার কথা শুনে একদিন করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে জিনিসটা কী। এই হাতে একটু শাখাটায় মাখিয়ে রেখে দিই, বুঝছো না, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বৃষ্টি আসছে তো। এই দেখো অলরেডি নিয়েছি, নিয়ে আমি শাখাটায় সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে রেখে দিই এটা, তাহলে ঝটপট করে হয়ে যাবে। এদিকে বৃষ্টি আসছে, জানো তো ওয়েদারটা খুব বাজে আজকে, মানে রোদ ওঠেনি আবার মেঘলা করে রয়েছে। দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, দেখো ঘষে। ঘষতে ঘষতে পরিষ্কার হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, একটুও ঝামেলা নেই। তোমরা করে দেখো, পুরো ধবধবে দুধের মতো সাদা হয়ে যাবে। একদিন আমার যা বলছে যে ইতি হাতের শাখাটা কী করে পরিষ্কার করো, আমি বলছি কি যে তোমরা তো অ্যাসিড দিয়ে করো, তাও তাদেরটা লালছে, আর তোমরা অ্যাসিড দিয়ে করো, আমার বুদ্ধি শুনে একদিন এইভাবে করে দেখো, খুব ভালো উপকার পাবে। ওরাও এখন ওইভাবেই করে পরিষ্কার। কেরোসিন যখন আমি দিতাম আমি তো খেতেই পারতাম না, তারপরে এখন রেশন থেকে কেরোসিন তেল দেয়ও না, সবার বাড়িতে কেরোসিন সবসময় থাকে না, আর বাচ্চা থাকলে তো রাখা একদমই ঠিক না, কখন খেয়ে নেবে বা কোথাও ফেলে আগুন ধরে যাবে, খুব রিস্ক বলো, কেরোসিন তেল ঘরে রাখা ঠিক না। সেফটিভাবে রাখতেই পারো, তাও দরকার কি আছে, আমি তো রাখি না, বাবু হওয়ার পর থেকে কেরোসিনের একটা ল্যাম্প ছিল আমাদের ঘরে, সেটা আমি দিয়ে দিয়েছি, দরকার নেই, কখন ছেলের কোন বিপদ হয়ে যাবে, তাই না। আবার ভাবতে পারো যে ছেলের জন্য বলছে, ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চাদের সন্তানদের কোনো বিপদ আপদ হলে বাবা মা কি ভালো থাকতে পারে বলো। এই দেখো কোনো ঝঞ্ঝাট ছাড়াই আমি পরিষ্কার করেছি, হাতে থেকে খুলে দেখাতে পারতাম, বাট হাতে রেখেই তোমাদের পরিষ্কার করে আমি দেখাচ্ছি যে কতটা ক্লিন হওয়া। আজকে না একটু শরীরটার মধ্যে এনার্জি দিচ্ছে না, কেমন যেন লাগছে গার মধ্যে, কালকে রাত্রে কী হলো আমিও বুঝতে পারছি না, ঘুমই আসছিল না, কেন এরকম হলো কি জানি, এরকম আমার সচরাচর হয় না অনেকদিন, যদিও
অনেক দিন আমি পরিষ্কার করি না এই শাখাটা, আমি তোমাদেরকে দেখাবো বলে। আর যেটাতে আমি ভালো রেজাল্ট পেয়েছি, যেটাতে আমি উপকার পেয়েছি, আমি ভাবি কি তোমরাও সেটাতে যেন উপকৃত হও আর কি, তাই না? তোমরা তো সব দিনই করে দেখো তোমাদের নিজের মতন করে, যে যেটা বলে, আর যেটা আমি করতাম আর কি, যখন যেটা বলতো তখন সেটা করে দেখতাম। বাট একদিন বেশি না, একদিন আমার বুদ্ধি শুনে এটা করে দেখো, এই টিপসটা করে দেখো, তোমরা রেজাল্ট পাও কিনা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা আমার টিপসটা করেছো। বেশি দিন তো না, ভালো না লাগলে তোমরা তোমাদের টিপস আবার পরের সপ্তাহে অবলম্বন করো বা পরের মাসে অবলম্বন করো, যে কদিনে পারো, মানে কেউ সপ্তাহে করে কেউ মাসে করে, তখন তোমরা তোমাদের টিপসটা আবার আগের টিপসটা অবলম্বন করে দেখতে পারো যে না ওই দিদিভাইয়ের কথা শুনে তো রেজাল্ট পাইনি, আমরা আমাদের টিপসটাই আমরা ফলো করছি। সেটা আমার কমেন্টে জানাবে, দিদিভাই আমরা এইভাবে পরিষ্কার করি, আমরা ভালো রেজাল্ট পাই, তাহলে আমিও সেটা জানতে পারবো। মানুষের জানো তো জানার কোনো শেষ নেই, শেখারও কোনো শেষ নেই। হ্যাঁ, আমারও কিছু অজানা আছে, তোমাদেরও কিছু অজানা আছে, তোমরা করে আমাকে জানাবে, আর তারপর ভালো না লাগলে সেটাও আমাকে জানাবে। আর তোমরা তোমাদের টিপসটা করে, মানে আমারটা করে এক সপ্তাহে দেখো, রেজাল্ট ভালো পেলে করো, আর ভালো না লাগলে তোমরা তোমাদের টিপসটা আবার নেক্সট উইকে বা নেক্সট মান্থে করো, কোনো সমস্যা নেই, করে দেখো। এই দেখো আমার এই শাখাটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমার শাখাটা অনেক দিন হয়ে গেছে তো, কলগেটগুলো এখনো যায়নি, তা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখাচ্ছি। তারা খুলে নিলে ভালো হয়, এই খাস তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে, এগুলো সব খুলে নিলে ভালো সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। বাট এখন আমার কাছে খোলার কোনো পজিশন নেই, আমি প্রচণ্ড পরিমাণে নোংরা হলে একটু দেরি হবে। তাড়াতাড়ি করবো কিন্তু এই দেখো হয়ে গেছে, আমার এই শাখাটা পরিষ্কার করবো, ধবধবে হয়ে যাবে। দেখো এই দেখো কতটা ক্লিন হয়েছে, দেখো সুন্দর হয়ে গেছে, একটুও কোথাও কোনো নোংরা নেই। চলো তোমাদেরকে এবার এইটা ঘষেও দেখাই, এটাও আমি ঘষে নিই ঝটপট করে। প্রত্যেকদিন তো তোমাদেরকে ঘরের কাজ, খাওয়া দাওয়া, রান্নাবান্না এটাই শেয়ার করি, তাই না? আর তোমরা আমার যে কয়জনই আমার পরিবারের সদস্য, আমি যে না বন্ধুদেরও এটা শেয়ার করি। আমি যেটা করি, আমি কোনো কাউকে ফলো করে বা কিছু দেখানোর জন্য করি না, আমি নিজে যেটা করি বা নিজের মতন করে সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করি, বুঝেছো? এতে তোমাদের স্কিনে কোনো ক্ষতি হবে না, অ্যাসিড দিলে আমার স্কিনের একটা প্রবলেম হয়। দেখো পেঁপে গাছটা কি সুন্দর হয়েছে ওখানে, দেখো এই পেঁপে গাছটাকে ভাবছি নিচে নিয়ে লাগাবো, সব জায়গায় পেঁপে গাছ আর পেঁপে গাছ। বাট ওই যে তোমাদের দাদা ভাই তো ভালো না, একটা কাজ বলতে তারপরে করে। হাজবেন্ড যদি বাড়িতে কথা না শোনে, তাহলে কাজ করো এগোনোটা অতটাও সহজ নয়, আর অতটা সোজাও নয়। প্রতিটা কাজে যাবে তোমার লেট হবে, আর আমার হাতে সমস্তটাই, বাজার ঘাট সমস্তটাই আমার নিজের হাতেই করতে হয়। নানান রকমের ঝামেলা ঝঞ্ঝাটও পোহাতে হয়। তারপরেও সংসার করতে গেলে আগে বুঝতাম না যে সংসার কাকে বলে বা সংসার করার কি জ্বালাতন বা কি মোহ, কিন্তু এখন বুঝি যে সংসারটা অতটা সোজা নয়। শ্বশুরবাড়ির লোকেদের মানিয়ে চলো, তারপরে এটা না করলে দোষ হবে, ওটা না করলে দোষ হবে, শাশুড়ির কথা শোনা হলো না, শ্বশুরের কথা শোনা হলো না, এটা এখানে না বলে কেন যাওয়া হলো। একটা মহিলাদের অনেক রকমের প্রবলেম থাকে, আমাদের নিচে কোনো এক ফোঁটাও জায়গা নেই, বুঝলে? কি তোমাদেরকে দেখাবো, এই জন্য ছাদে এসে সমস্ত কাজই আমার করা, কষ্ট হয় যখন শরীর টরীর খারাপ হয়। দেখো এটাও আমি ঘষে নিচ্ছি সুন্দর করে, দেখো একটু প্রবলেম হচ্ছে কেন বলতো, শাখাটা খুলিনি তো, হাতে রেখেই করছি। আমি শাখাটা বেশি একটা খুলে করি না, শাখা খুলে পড়া খুব ঝামেলা মনে হয় আমার কাছে, এবার হাতের শাখা খুলতেও নেই। আমার হাজবেন্ড বলে, শাশুড়ি বলে যে হাতের শাখা কখনো খুলবে না, কিন্তু পরিষ্কারের জন্য তো খুলতে হতেই পারে, সবার তো আর সম্ভব না যে হাতে রেখে পরিষ্কার করা, একটু ঝামেলাই মনে হয়। তোমরা খুলেও করতে পারো, আবার হাতে করেও করতে পারো। গরিবের নানান অসুবিধা, জানো তো, গরিব মানুষ হলে যে এতটা কষ্ট হয়। কখনো বিয়ে ভাবতাম কি যে না বেশি কিছু আমার চাহিদা নেই, দুবেলা দুমুঠো খেতে পারলেই হবে, আর কিছুই লাগবে না। আর আগে যখন বিয়ের আগে সোনা দানা বা সোনা জিনিসে পড়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, যে না
তো এগুলো কেউ পড়ে নাকি, না থাকে না থাকে, ওগুলো দরকার নেই। এখন বুঝি যখন 5টা মহিলা এক জায়গায় যায় বা কোথাও ঘুরতে যেতে হয়, তখন কিছু থাকে না, তখন নিজেকে খুব সেই জায়গায় ছোট মনে হয় যে এই সামান নেই, আমি কি পরে যাবো খালি কানে খালি গলায়, খুব লজ্জা লাগে নিজে। এরকম এটা আমার পরিষ্কার হয়ে গেছে, ঝটপট করে আমি তোমাদের সাথে গল্পও করলাম কিছুটা, লাইফের কথাও কিছুটা শেয়ার করলাম, আর আমি পরিষ্কারও করে নিলাম সুন্দর করে। এই দেখো আরেকবার ঘষে নিচ্ছি, এই দেখো দেখো সুন্দর করে এটাও আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো যেখানে যেখানে প্রবলেম সেটা তো আর পরিষ্কার হবে না। দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। আগেরটা তোমাদেরকে দেখানো হয়নি, নোংরা অবস্থায় দেখালে ভালো হতো, ভুলে গেছি। এই ছাকাটা পরিষ্কার করার আগে যদি তোমাদেরকে দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে জিনিসটা। বৃষ্টি আসবে, জামা কাপড়টা তুলে নেবো। চলো এবার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আমার শাখাটা কতটা পরিষ্কার হয়েছে। এই দেখো শাখাটা পুরো চকচক চকচক করছে, দেখতে পাচ্ছ? দারুণ সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো বুঝছো, কোনো জায়গায় কোনো নোংরা পাবা না। দেখো পুরো চকচক করছে, ডিজাইনগুলো ভালো বুঝতে পারছো? দেখো এখানে পোকা লাগা ছিল, সেটা তো আর পরিষ্কার হবে না। এই দেখো বুঝছো, পুরো সাদা হয়ে গেছে একদম শাখাটা। এটাও দেখো, এই হাতেরটাও দেখো, এই দেখো, এই দেখো এখানে পোকা লাগা আছে কিছুটা, এই দেখো এগুলো পরিষ্কার হবে না। বাট দেখো পুরো শাখাটায় পুরো সাদা দুধের মতন হয়ে গেছে। এই দেখো, এই দেখো কোথাও কোনো নোংরা পাবে না, পুরো কি সুন্দর হয়ে গেছে শাখাটা। দেখো এই দেখো, এই দেখো বুঝেছো, দুটো হাতের শাখায় দেখি। এই দেখো দু হাতের শাখাটায় তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে কতটা পরিষ্কার হয়ে গেছে। সামান্য একটু কলগেট দিয়ে ওই ঝামেলা ছাড়াই পরিষ্কার করে দেখালাম। আগে তো প্রচণ্ড নোংরা ছিল, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, কিছু মনে করো না। ওকে বাই বাই, টাটা। তোমাদের সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ওকে বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিংয়ের অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। ওকে বাই বাই, টাটা। আর ভালো লাগলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগোতে পারবো, তাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। দিকটা দেখো কতটা হচ্ছে নোংরা জমেছে, এগুলো সব পুজোর আগে, এর নিচে কাঠ আছে, পুজোর আগে সবটাই পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে নেবো। আর এদিকে এই দেখো কি অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত নেমে আসছে। দেখো দেখতে না দেখতেই এইটুকু টাইমের মধ্যে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আকাশটা। এই দেখো হাওয়াও ছেড়ে দিয়েছে, এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। দেখো আমাদের এই পেঁপে গাছটা দেখো অনেক পেঁপে হয়েছে, বাট এখন মনে হচ্ছে আর বাঁচবে না পেঁপে গাছটা, বুঝলে? পেঁপে গাছটা মারা যাবে রিসেন্ট, কেননা পাতাগুলো কেমন হয়ে গেছে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো এরকম কি সুন্দর লাগছে, ঘুটঘুটে পুরো কালো অন্ধকার নেমে এসছে। নিচে যেতে হবে ঝটপট করে আমাকে, এগুলো তুলে নি, দাঁড়াও। এটা শুকিয়ে গেছে, এগুলো তুলে নেবো, আর ওয়েট করবো না, কেননা বৃষ্টি আসলে তাড়াহুড়ো করে আমার না হলে নামতে হবে।